ইয়ো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। অফ কোর্স ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার থোবরাটা দেখাইতে পারতেছি না এবং আমি আ অনেকদিন পরে ভিডিও করা শুরু করলাম আবার again অ্যান্ড আশা করি এবার আমি নিয়মিত ভিডিও তৈরি করতে পারবো। আগেরবার অনেক ট্রাই করছিলাম নিয়মিত করার, কিন্তু পরীক্ষা এবং আরো অনেক এক্সটার্নাল ঝামেলার কারণে আমার একটু স্টপ দিতে হয়েছে ১ মাসের মতো। নাও আমি এখন পুরোপুরি ফ্রি আছি। তাও ২ দিন ধরে ভিডিও করার ট্রাই করতেছি। কিন্তু ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে ভিডিও করতে পারতেছি না। সো আজকে ইলেকট্রিসিটি প্রবলেমটা একটু সলভ হইছে। সো শুরু করা যাক। অ্যান্ড আমি আগে বলে রাখি যে আমি একটা গেম বানাইতেছি Pygame দিয়ে। সো ওই গেমটাই আমি আপনাদেরকে এখন বিল্ড করা, মানে Pygame দিয়ে কিভাবে আসলে একটা গেম বিল্ড করা যায় সেই ব্যাপারে আমি আপনাদেরকে আ টিউটোরিয়াল ভিডিও তৈরি করতেছি। কি বললাম আমি এসব? যাই হোক, সো মেইন জিনিসটা হচ্ছে যে আমি পুরোপুরি গেমটা এখনো বিল্ড করতে পারিনি। আমি এমন একটা গেম বিল্ড করতেছি যেখানে আপনার একটা প্লেয়ার থাকবে এবং একটা এনিমি থাকবে, অথবা আরো অনেক ধরনের এনিমি থাকতে পারে। ওই এনিমিগুলা লাফালাফি করবে, মানে লাফালাফি করবে না, আপনার দিকে আসবে আর আপনি লাফাবেন। এক কথায় যে আমাদের Google Chrome এর যে গেমটা আছে সেটা ডাইনোসর গেমটা, সেটাই বিল্ড করতেছি, আর কিছু না। অ্যান্ড উপরে পয়েন্ট থাকবে আরো অনেক কিছু। আমি এটা এখনো শেষ করিনি আর আমি ভিডিও বানানো শুরু করে দিছি। নাইস। ওকে, যাই হোক, সো শুরু করা যাক। সো সবার প্রথমেই আমি আমার VS কোডে চলে আসছি এবং VS কোডে চলে আসার পর আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে নিব। আমি ওপেন ফোল্ডারে গিয়ে আমার ডেস্কটপেই আমি একটা ফোল্ডার তৈরি করে নিব। তার আগে আমি একটু দেখে নিব আমার স্ক্রিনের মধ্যে কোনো পিকিউলিয়ার জিনিসপাতি শো হইতেছে কিনা। অ্যান্ড না, কোনো পিকিউলিয়ার জিনিসপাতি আপাতত শো হইতেছে না। কি শো হইতে পারে আল্লাহ মাহবুব জানে। সো আমি ডেস্কটপে চলে যাব এবং এখানে আমি একটা নিউ ফোল্ডার তৈরি করে নিব। এটার নাম আমি দিয়ে দিলাম লাফি। যেহেতু আমার গেমটায় আমি শুধু লাফালাফি করব, মেইন ক্যারেক্টার, এছাড়া অন্য কিছু সে করতে পারে না। সো আমি এন্টার প্রেস করলাম, নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এটা আমি এখন ওপেন করে নিব। সো আপনারাও এভাবেই ওপেন করে নিবেন ফোল্ডারটা। এবং আমি এই ভিডিওতে জাস্ট Pygame এর স্টার্টটা আমি করব, যে আসলে কিভাবে আমরা Pygame দিয়ে জিনিসপাতি শুরু করতে পারি। সো সবার প্রথমে আমি কন্ট্রোল টিল্ট বাটনে প্রেস করব। আপনাদের কিবোর্ডের এসকেপ বাটনের নিচের বাটনটা হচ্ছে টিল্ট বাটন। সো কন্ট্রোল টিল্টে চাপ দিলে আপনাদের এমন একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে, যেটা সিএমডি হইতে পারে, পাওয়ারশেল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এবং ওইটার মধ্যে আমি সবার আগে আমার এনভায়রনমেন্টটা স্টার্ট করে নিব। আপনারাও এনভায়রনমেন্টটা স্টার্ট করে নিতে পারেন। যদি এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা না জেনে থাকেন, তাহলে আমি এখানে আপনাদেরকে দেখায় দিতেছি যে আসলে কিভাবে আপনারা পাইথনে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন। সো কমান্ডটা হবে python-mvenv, তারপর আপনার এনভায়রনমেন্টের নাম। সো আমি এখানে যেহেতু Pygame দিয়ে এনভায়রনমেন্ট তৈরি করতেছি, সো আমি লিখে দিলাম pyenv অ্যান্ড এন্টার প্রেস করলে আমার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে এখানে। যদি লক্ষ্য করেন এখানে নতুন একটা ফাইল ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটার নাম আমাদের এই pyenv এর মতো হইছে। সো ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আসলে পাইথনের মতোই। পাইথনই এটা, জাস্ট এটা হচ্ছে আপনাদের একটা কি বলে, মোবাইল একটা এনভায়রনমেন্ট, যেখানে আপনারা আপনাদের প্যাকেজগুলাকে জমা রাখতে পারেন এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। সো আমার এখানে আমি যেই প্যাকেজ ইনস্টল করব সবগুলাই আমার এখানে স্টোর হয়ে থাকবে, অন্য কোথাও হবে না। এটা আসলে লোকালি হইতেছে, গ্লোবালি হইতেছে না। আমি অনেক কি বলে ফরমাল কথা বলতেছি, এত কিছু ফরমালি আপনাদের মাথায় নেওয়ার দরকার নেই। আপনারা জাস্ট এটা তৈরি করেন, দেন আমি এখানে এটাকে অ্যাক্টিভেটও করতে হয়। অ্যান্ড আমি এটাকে অ্যাক্টিভেট করে নেব, pyenv লিখবো। যদি আপনারা ডেস্কটপে অথবা আপনারা উইন্ডোজে হয়ে থাকেন তাহলে এভাবে অ্যাক্টিভেট করবেন। আপনাদের যে এনভায়রনমেন্ট আছে সেটার নাম, তারপর স্ল্যাশ দিবেন, ব্যাকস্ল্যাশ দিবেন। ব্যাকস্ল্যাশ দেওয়ার পর লিখবেন স্ক্রিপ্টস, তারপর একটা ব্যাকস্ল্যাশ দিবেন, তারপর লিখবেন অ্যাক্টিভেট, এবং এটা লেখার পর এন্টার প্রেস করলে আপনাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন আমার এখানে pyenvটা সবার আগে চলে আসছে। যদি এভাবে এসে থাকে তাহলে আপনাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আপনারা এখন আপনাদের মন মতো কাজ করতে পারেন। তো এরপর আমি এখানে টাইপ করব পিপ ইনস্টল Pygame। যেহেতু এটা একটা থার্ড পার্টি প্যাকেজ, সেহেতু আমাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে। এন্টার প্রেস করলে আমার ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। সো আমার Pygame ইনস্টল হয়ে গেছে। আপনাদেরও এরকমভাবে ইনস্টল হয়ে যাওয়ার কথা। যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এই পিপ ইনস্টল Pygame এর পর ড্যাশ দিয়ে একটা প্রি লিখে দিতে পারেন। তাহলে Pygame এর একটা প্রিভিয়াস ভার্সন ডাউনলোড হয়ে যাবে,
যেটা আপনাদের পিসিতে কাজ করে এমন একটা কিছু ডাউনলোড হয়ে যাবে এবং সেটাও ইনস্টল করে আপনারা ইউজ করতে পারেন। পাইগেমের ভার্সন নিয়ে মাথা ঘামানোর অত প্রয়োজন নাই। আমরা জাস্ট আপাতত পাইগেমের স্টার্টআপটা করতেছি যে আসলে কিভাবে হয়। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিজেরা আমার পাইগেমের ভার্সনটাও ডাউনলোড করে নিতে পারেন। পাইগেম 2.5.0 এটা কিভাবে ইনস্টল করতে হয় ওটা আমি দেখাবো না, কারণ ওটা আমি নিজেও জানি না কিভাবে ওটা ইনস্টল করতে হয়। তো যাই হোক, আমাদের পাইগেম ইনস্টল হয়ে গেছে, প্রায় সবকিছু ডান। এটাকে আমি কেটে দিব এবং এখন আমি এই লাফালাফি ফোল্ডারের ভেতর একটা ফাইল তৈরি করে নিব, যেটা হবে আমাদের মেইন গেম ফাইল। তো এটার নাম আমি মেইন গেম ডট পাই দিয়ে দিলাম এবং আমাদের প্রসেসটা এখন আমরা শুরু করে ফেলতে পারি কিভাবে আমাদের পাইগেমে একটা স্ক্রিন তৈরি করব। তো যেহেতু আমরা পাইগেম প্যাকেজটাকে ব্যবহার করতেছি সেহেতু আমাদেরকে সবার আগে ইম্পোর্ট করতে হবে পাইগেমকে। তো পাইগেমকে আমি ইম্পোর্ট করে নিলাম এবং আমি একটু চেক করে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইয়েস, সবকিছু ঠিকঠাক। সো আমি পাইগেমটাকে ইম্পোর্ট করে নিছি এবং এরপর আমি লিখব পাইগেম ডট ইন ইট। সো এটা একটা ফাংশন যেটা আমাদের পাইগেমকে স্টার্ট করে। সো পাইগেম ডট ইনিট দ্বারা আমি পাইগেমের যত ফাংশনালিটি আছে সবকিছুকে স্টার্ট করলাম। এটা আপনারা এভাবে ভাবতে পারেন যে আপনাদের কাছে একটা গাড়ি আছে, গাড়িটাতে যদি স্টার্ট না করেন তাহলে আপনাদের গাড়িটা স্টার্ট হবে না। আশা করি আপনাদের এটা জিনিসটা মাথার মধ্যে ঢুকছে, কারণ গাড়িতে যদি চাবি না দিই, মানে চাবি দিয়ে স্টার্ট না করি, তাহলে আমাদের গাড়িটা চলবে না। তো গাড়ির ভেতরে অনেক ইন্টারনাল মেকানিজম বহুত কিছু হবে, কিন্তু আপনার ওটা দেখার দরকার নেই। আপনার মেইন কাজ হচ্ছে চাবি দিয়ে গাড়িটাকে স্টার্ট করা। সো পাইগেম ডট ইনিট এর মাধ্যমে আমি চাবি দিয়ে গাড়িটাকে স্টার্ট করলাম। ভেতরে কি কি চলতেছে ওইসব আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। সো আমাদের পাইগেমটা স্টার্ট হয়ে গেছে। এখন আমি একটা স্ক্রিন তৈরি করব। তো আমি লিখব পাইগেম ডট ডিসপ্লে ডট সেট মোড। তো সেট মোডের ভেতরে যদি আমি এখানে সেট করে দিই, এর ভেতরে আমাকে একটা টুপলকে পাস করতে হবে যেটা আমাদের গেম স্ক্রিনের হাইট আর উইডথটাকে স্টোর করবে। আমি আপনাদেরকে দেখাই যে আমি শিফট দিয়ে আরেকটা ব্রেকেট দিব, সেট মোড ব্রেকেটের ভেতরে আরেকটা ব্রেকেট দিব, ওটার ভেতরে আমি দিয়ে দিতে পারি 800 কমা দিয়ে 400। তো সবার প্রথমে থাকবে হাইটটা, তারপরে থাকবে উইডথটা। আর এখন যদি আমি এটাকে রান করি তাহলে আপনারা একটা ব্লিঙ্কের মতো দেখতে পারবেন। এই তো ব্লিঙ্ক, জাস্ট নর্মাল একটা ব্লিঙ্ক যেটা আমাদের একটা স্ক্রিনকে তৈরি করে দিতেছে। আমি আরেকবার আপনাদেরকে দেখাই, ব্লিঙ্ক, ইয়েস, আরো একবার ব্লিঙ্ক। যদি আপনারা এতটুকু পর্যন্ত হয়ে থাকে কোনো এরর ছাড়া, তাহলে কংগ্রেচুলেশনস, আপনারা পাইগেম দিয়ে একটা গেমের স্ক্রিন তৈরি করে ফেলছেন, জাস্ট একটা। এই কারণে এটা বারবার স্টপ হয়ে যেতেছে। তো আসলে কি হইতেছে যে পাইগেমটা সবার প্রথমে ইম্পোর্ট হইতেছে, এন্ড আমার এখনই মনে পড়লো যে আমি আমার ফন্ট ছোট করে রাখছি। ইয়েস, এখন ঠিকঠাক মতো আছে না, আগেই ঠিক ছিল আমার মনে হয়। ইয়াপ। তো পাইগেম ডট ইনিটের মাধ্যমে আমি আমার পাইগেমটাকে স্টার্ট করছি, অ্যান্ড দেন পাইগেম ডট ডিসপ্লে ডট সেট মোড দিয়ে আমি 800 বাই 400 সাইজের একটা স্ক্রিনকে তৈরি করছি, যে স্ক্রিনটা আমাদেরকে একবারই শো হইতেছে, এন্ড তারপর আমাদের ওই স্ক্রিনটা ফলো আপ করার মতো কিছু নাই, এই কারণে সেটা শো হইতেছে না। সো পাইগেম ডট ডিসপ্লে ডট সেট মোডের ভেতর আমরা একটা টুপলকে পাস করব, অথবা আপনারা একটা লিস্টও পাস করতে পারেন, তেমন কিছু আসে যায় না। এবং টুপলের ভেতরে দুইটা ভ্যালু থাকবে, একটা হবে আপনাদের স্ক্রিনের হাইটটা এবং আরেকটা হবে স্ক্রিনের উইডথটা। অ্যান্ড আমি এখানে একটু ভুল করতে পারি যে আসলে হাইট হবে নাকি উইডথ হবে, এটা পরবর্তীতে চেঞ্জ হইতে পারে। যাই হোক, এটা মাথায় রাখেন যে হাইট আর উইডথটা হবে। সো এতটুকু যদি আপনারা ঠিকঠাক মতো করে থাকেন তাহলে কংগ্রেচুলেশনস, আপনারা আপনাদের একটা গেম স্ক্রিনকে তৈরি করছেন। এখন আপনারা এইখান থেকে আমরা একটা স্ক্রিন যেটা আমাদের সব সময় লোড হবে এবং গেম স্ক্রিনটা আপডেট হবে এমন একটা কিছুকে তৈরি করে নিতে পারি। সো এই জন্য আমরা একটা লুপ চালাবো। এটা আসলে আমি এখন যেটা করতেছি এটাকে বয়লার প্লেট বলা হয়। পাইগেমের ক্ষেত্রে এই বয়লার প্লেটটা প্রায় সব জায়গায় আপনাদেরকে ব্যবহার করতে হবে। সো আমি একটা ইনফিনিট লুপ চালাবো while ট্রু দিয়ে, এবং ওই ইনফিনিট লুপের ভেতর আমি সবার প্রথমে লিখব ফর ইভেন্ট ইন পাইগেম ডট ইভেন্ট ডট গেট, এন্ড তারপর আমি একটা ইফ স্টেটমেন্ট লিখব, ইফ ইভেন্ট ডট টাইপ is double equals to pygame dot quit, বড় হাতের QUIT, quit। তারপর একটা কোলন দিয়ে আমি এখানে দিয়ে দিব pygame dot
কুইট। এটা একটা ফাংশন, এটা হবে ছোট হাতের। সো এটাই হচ্ছে আমাদের মেইন কাজটুকু। এই লাইনটুকু আপনারাও একেবারে কপি করে নিতে পারেন। এখানে যেভাবে আমি লিখছি সেভাবে কপি করে নিতে পারেন। আমি এখনই আপনাদেরকে বুঝাইতেছি যে আসলে কেন আমি এভাবে এটাকে লিখছি। সো আমি যদি এখন এটাকে রান করি, তাহলে আমাদের এই স্ক্রিনটা জাস্ট চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে এবং এটা স্টপ হবে না। এত সহজে এটা স্টপ হইতেছে না। সো এটাই হচ্ছে আমাদের মেইন গেম স্ক্রিনটা। সো আমি এখানে আপনাদেরকে কারেকশন করে দিতে চাই যে এটা আসলে আমাদের যে ডিসপ্লে ডট সেট মোড ছিল এটার ভেতরে আমরা সবার প্রথমে উইডথটাকে দিব, তারপর আমাদের হাইটটাকে দিব। সো উইডথটা হবে এখানে 800, আমরা দেখতে পারতেছি বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত 800 পিক্সেল এবং উপর থেকে নিচ পর্যন্ত 400 পিক্সেল দেওয়া হবে। সো আমাদের মেইন স্ক্রিনটা এখানে এভাবে আপলোড হইতেছে এন্ড আমরা সেটাকে দেখতে পারতেছি। এটা পুরোপুরি একটা ব্ল্যাক স্ক্রিন, কিন্তু তাও আমার মনে হয় এটা দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। সো এখন যদি আমি এখানে এই ক্রস বাটনে ক্লিক করি তাহলে এটা স্টপ হয়ে যেতেছে। সো আমরা এটা করার পেছনে আমি যে এভাবে লিখছি, এভাবে না লিখে একটু আমি জাস্ট কমেন্ট করে দিতেছি। কমেন্ট করে দেওয়ার পর আমি হোয়াইল ট্রু এর ভেতর লিখে দিতে পারি জাস্ট হোয়াইল ট্রু অ্যান্ড আমি এখানে কোনো একটা কিছু লিখে দিব। কি লিখে দিব আমি? তো এখানে আমি লিখে দিব pygame ডট ডিসপ্লে ডট আপডেট। এটা লেখার পেছনে কারণটা কি? এটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু নতুন কিছু অ্যাড করব আমাদের স্ক্রিনে, তখন আমাদের স্ক্রিনটা যেন সেটাকে শো করে, তার জন্য আমাদেরকে লিখতে হয় pygame ডট ডিসপ্লে ডট আপডেট। অ্যান্ড দেন আমি যদি এখন রান করি তাহলে এখানে আমাদের স্ক্রিনটা ঠিকঠাক মতো শো হবে। কিন্তু আমি দেখতে পারতেছেন যে এখানে আমি কোনো কিছু করতে পারতেছি না। একটু পর নট রেসপন্ডিং দেখাবে, কারণ আমি এখানে কোনো ইভেন্টকে অ্যাড করিনি, ইভেন্ট হ্যান্ডলারকে অ্যাড করিনি। এবং আমি যদি ক্রস করি, ক্রস বাটনও কাজ করবে না, কারণ আমি স্ক্রিনের ভেতরে কোনো ইভেন্ট হ্যান্ডলারকে অ্যাড করি নাই। এটা এভাবেই থাকুক। তো আমার এখানে কি হইতেছে যে আমরা এখন যখন এই মাউসে যখন আমি প্রেস করতেছি, তখন এই প্রেসগুলোকে ক্যাচ করার জন্য একটা কিছুকে আমাদের লজিক সেট করে দিতে হবে। লজিকটাকে বলা হয় ইভেন্ট হ্যান্ডলার। তো আমি ক্রস বাটনে প্রেস করে একটু ওয়েট করব যেন আমার এটা ক্লোজ হয়ে যায়, তারপর আরো ওয়েট করতে হবে। অ্যান্ড দেন আমি কি করতেছি, এই যে ইভেন্টগুলো আছে এগুলো স্টোর হইতেছে pygame.event এর ভেতরে একটা লিস্ট আকারে স্টোর হইতেছে এবং সেই সবগুলোকে আমি নিয়ে আসতেছি গেট ফাংশনের মাধ্যমে ক্যাচ করতেছি এই মাউসের ইভেন্টগুলা, অন্যান্য যে ইভেন্টগুলো আছে সেগুলা। তো ওগুলার মধ্যে প্রত্যেকটা ইভেন্টকে আমি চেক করতেছি যে ইভেন্টের টাইপগুলা ইফ ইভেন্ট ডট টাইপ ইজ ইকুয়ালস টু pygame ডট কুইট কিনা। pygame ডট কুইট বলতে আমি আরেকবার এই প্রসেসে যাব। কুইট বলতে আমি এই যে ক্রস বাটন আছে সেটাকে বুঝাইতেছি। আমাদের উইন্ডোজে যে ক্রস বাটন, লাল বাটনটা, সেটাকে আমি বুঝাইতে চাইতেছি আসলে pygame ডট কুইট দ্বারা। তো pygame ডট কুইট যদি হয় আমাদের ইভেন্ট টাইপটা, তাহলে আমাদের পাইগেমটা স্টপ হয়ে যাবে। তো pygame ডট init হচ্ছে চাবি দিয়ে স্টার্ট করা এবং pygame ডট কুইট হচ্ছে পাইগেমটাকে সম্পূর্ণরূপে স্টপ করে দেওয়া। সো পাইগেমটা স্টপ হয়ে যাবে অ্যান্ড দেন খুশি খুশি আমরা আমাদের অন্যান্য কাজগুলো করতে পারবো। সো এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। আমি আবার আনকমেন্ট করে দিলাম এবং আমাদের কাছে pygame ডট ডিসপ্লে ডট আপডেটটাও থাকবে। আপডেটটা হচ্ছে আমাদের ডিসপ্লেটাকে আপডেট করার জন্য। আমি রান করলে এখন এখানে আমি এটাকে ক্লিক করতে পারবো। আপডেট বলতে আমি এখানে এই যে আমাদের ব্ল্যাক স্ক্রিনটা আছে এটাকে আপডেট করার প্রসেসটাকে বুঝাইতেছি। সো pygame ডট ডিসপ্লে ডট আপডেট দ্বারা এই ব্ল্যাক স্ক্রিনের ভেতরে আমরা নতুন কিছু যা যা অ্যাড করব সব কিছু আপডেট হবে। এবং এখন আমি কিছু আরও জিনিসপাতি করব। তার মধ্যে একটা জিনিস হবে, সবার প্রথমে আমাদের এই ডিসপ্লেটাকে একটা স্ক্রিন ইনস্ট্যান্সের ভেতরে স্টোর করে নেওয়া। সো আমি এখানে লিখব স্ক্রিন ইজ ইকুয়ালস টু pygame ডট ডিসপ্লে ডট সেট মোড। সো এটা করার পেছনে কারণ হচ্ছে এই যে আমরা যেন আমাদের স্ক্রিনটা যে আসলে pygame ডট ডিসপ্লে ডট সেট মোড 800,400 সাইজের, সেটা যেন ডিফার করে সব সময় রাখতে পারি। তো আমাদের স্ক্রিন তো এটা আছে, তৈরি হয়ে গেছে খুব সুন্দর মতো। দেন আমাদের এই pygame ডট ডিসপ্লে ডট আপডেট দ্বারা সেই স্ক্রিনটাকে আমরা আপডেটও করতে পারতেছি। অ্যান্ড আরেকটু যদি লক্ষ্য করেন, যখন আমি এই গেমটাকে স্টপ করছি নিচে একটা এরর দেখাইছে, pygame ডট এরর ভিডিও সিস্টেম নট ইনিশিয়ালাইজড। এর মানে হচ্ছে এই যে pygame ডট কুইট দ্বারা আমি pygame এর ইনিশিয়ালাইজেশনটাকে স্টপ করে দিয়েছি। এই যে pygame ডট init ফাংশন, এটা আসলে চাবি দ্বারা
যখন স্টার্ট করা হয়েছিল ওই স্টার্টটাকে আমি এখন স্টপ করে দিছি আবার চাবি দ্বারা। এখন আমাকে একটা প্রসেস রাখতে হবে যার মাধ্যমে আসলে আমাদের এই পুরো পাই গেমটা ঠিকমতো আমরা সেটা থেকে বের হয়ে আসতে পারি। সো এটার প্রসেসটাও খুবই ইজি হবে। আমি সবার ১ম এ লিখব from sys। এটা হবে পাইগেমের একটা বিল্ট ইন লাইব্রেরি যার মাধ্যমে আমরা কোনো একটা অপারেটিং সিস্টেমের বিভিন্ন ফাংশনালিটিকে কাজে লাগাতে পারি। সো from sys import exit অ্যান্ড এই ফাংশনটাকে আমরা ব্যবহার করব, এক্সিট ফাংশনটা। তো যখন আমাদের ক্রস বাটন, রেড বাটন এই বাটনটাতে আমরা ক্লিক করব তখন যেন আমাদের এক্সিট হয়ে যায় আমাদের মেইন উইন্ডোটা থেকে পুরোপুরিভাবে। তো pygame.quit তারপরেই আমি লিখে দিব এখানে এক্সিট। তো এক্সিট ফাংশনটা লিখে দিলাম। এর এখন চেক করব যে আসলে আমাদের এই এররটা দেখায় কিনা। অ্যান্ড রান করার পর আমাদের এই স্ক্রিনটা দেখতে পারতেছি আমরা। ক্রস বাটনে প্রেস করার পর আমাদের কোনো এরর দেখার নাই এবং আমরা খুব সুন্দরভাবে একেবারে সেফলি আমাদের মেইন স্ক্রিন থেকে বের হয়ে আসতে পারছি। সো এই ছিল পাইগেমের নরমাল বয়লার প্লেট যার মাধ্যমে আমরা আসলে আমাদের পাইগেমটাকে স্টার্ট করতে পারি। যেহেতু পাইগেম একটা ফ্রেমওয়ার্কের মতো কাজ করে, তো পাইগেমের মেইন ফ্রেমওয়ার্কটা হচ্ছে এতটুকু স্ক্রিন তৈরি করার পর্যন্ত। তো আশা করি আপনাদের এতটুকু ভাল লাগছে এবং আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন ঠিকঠাক মতো। যদি ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব রেখে যাবেন। সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব সারফেস এবং কিভাবে ফ্রেম রেটটাকে সেট করতে হয়। সো আজকে এই পর্যন্তই। টাটা এভরিওয়ান। এবং আমি পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমার থোবরাটা নিয়ে আসতে পারি। না, থোবরা এখনই আনা যাবে না। সরি অ্যাবাউট দ্যাট। থোবরা আনতে এখন একটু দেরি আছে। সো গুড বাই এভরিওয়ান। আমি যখন ক্যামেরা কিনবো আরেকটু পরে তখন ইনশাআল্লাহ আমার সেটআপটা আরেকটু বেটার হলে থোবরার ব্যবস্থা করা যাবে। সো গুড বাই এভরিওয়ান।